রেসিপি মোচার ডালনা। আমি সবার প্রথমে আলুটিকে কেটে নিলাম। এবারে আমি বেগুনটিকেও পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে জলেতে ভিজে দিয়ে রেখে দেব। এবার আমি শিলনোড়াতে নিয়ে নেব আদা, রসুন এবং 2টি শুকনো লঙ্কা। ওগুলো নেওয়া হয়ে গেলে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিং জারেতেও বেটে নিতে পারেন। এবারে আমি একটি কড়াইতে জল গরম করে দিয়ে দেব কেটে রাখা মোচা। এবার আমি মোচাটার মধ্যে হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকনা খুলে জলটিকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এটিকে সাইড করে রেখে দেব। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করছি। তেল গরম করার পর তেজপাতা একটি দিয়ে দিলাম। তেজপাতা দেওয়া হয়ে গেলে তেলটা যতক্ষণ না ভালোভাবে গরম হয়ে যাচ্ছে ততক্ষণ একটু রেখে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো সেই কেটে রাখা বেগুন এবং আলুগুলো। বেগুন আলুগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে ভালো করে পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন এবং হলুদ। তারপরে আমি এর মধ্যে দেবো সেই আদা, রসুন এবং শুকনো লঙ্কার পেস্টটা। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এদিকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। ভালো করে জলটা দেওয়ার সময় কষিয়ে নিতে হবে। জলটা দিয়ে কষিয়ে ফুটে যাবে যখন, তখন আমি এর মধ্যে পরিমাণ মতন বেশি করেই জল দিয়ে দেবো। এবারে আমি জল দেওয়া হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই ভাপিয়ে রাখা মোচাগুলো। মোচা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এখানে রেখে দেবো। এবারে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিলে স্বাদটা কিন্তু আলাদাই আসে। আপনারা এটা স্কিপ করবেন না কিন্তু। যাই হোক, এবার গরম মশলা দিয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পরিমাণ মতন ঘি। ঘিটা দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে। যাই হোক, আমার তো রান্না শেষ। এবার এটিকে একটি পাত্রে ঢেলে নেবো। এটি কিন্তু খুব সুন্দর।